নমস্কার, হিমাচল ভ্রমণের সিরিজের আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের স্বাগত। এর আগের পর্বে আপনারা দেখেছেন কলকাতা থেকে সিমলা অবধি আসার অভিজ্ঞতা এবং সিমলার ম্যাল রোডে আমাদের ঘুরে বেড়ানো, তার সাথে সিমলার সুন্দর সানসেট ইত্যাদি। এই পর্বে আপনাদের জন্য থাকছে আমাদের সিমলা ভ্রমণের পরবর্তী গল্প, থাকছে কুফরি ভ্রমণের এবং সিমলার বিভিন্ন সাইট সিনের গল্প। তাই চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। গুড মর্নিং ফ্রম সিমলা। আজকে 31 তারিখ, 31শে মে। আমাদের বেরোতে অনেক দেরি হয়ে গেছে, আজকে প্রায় 10টা বেজে গেছে। কারণ ম্যাক্সিমামেরই আমাদের খুব শরীর খারাপ, কারণ 10 জনের মধ্যে মাত্র 4 জন আজকে বেরোতে পেরেছি। তো আমরা ফার্স্টে যাচ্ছি কুফরিতে। কুফরিতে আমাদের কিছু সাইট সিন আছে, তো সেই কুফরি সাইট সিন করবো। কুফরি সাইট সিন করে তারপর হোটেলে ব্যাক করব এবং হোটেলে ব্যাক করার পর তারপর সিমলার লোকাল কিছু জায়গায় ঘুরবো। তো চলুন, আজকে ভিডিওতে আপনাদের জন্য থাকছে আমাদের এই সিমলার লোকাল সাইট সিনের গল্পগুলো। কুফরিতে নামলাম। কুফরিতে আমরা অ্যাডভেঞ্চার পার্ক আর নিউ কুফরি ট্রাভেল করব। তাতে টিকিট কাটলাম। এখানে সামনে টিকিট কাউন্টার আছে, 1500 করে পার হেড টিকিট। 4 জনের মোট 6000 টাকা বললো। তো এখন গাড়ির জন্য দাঁড়িয়ে আছি, 4x4 গাড়ি করে আমরা উঠবো। গাড়ির জন্য দাঁড়িয়ে আছি, গাড়ি এলে তারপর পেছনে এই জায়গাটা টিকিট কাটার জায়গা। এইখানে বিভিন্ন রকম প্রাইসের টিকিট হয়, ওল্ড কুফরি, নিউ কুফরি বা অ্যাডভেঞ্চার পার্ক। সেই হিসাবে আপনারা কোনটায় যাবেন সেই হিসাবে এখানে প্যাকেজ চুজ করে কিন্তু টিকিট কাটতে হবে। ছোট ছোট আপেল আছে, আপেল হয়েছে ছোট, এই একটা দেখা যাচ্ছে। তো ওই গাড়ি আসার পর ঠিক 10 মিনিটের একটা ছোট্ট জার্নি আর কি। রাস্তা খুবই খারাপ। তো আমাকে অ্যাপেল ভ্যালিতে এসে নামিয়েছে। তো এই অ্যাপেল ভ্যালিটা ঘুরে দেখছি। এখানে ফার্মিং হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাপেলের, আর গাছগুলোর ওপর পুরো নেট চাপা দেওয়া আছে চারদিকে। খুব একটা অ্যাপেলের সিজন এখনো শুরু হয়নি, তাই অ্যাপেল দেখা যাচ্ছে না। কয়েকটা গাছে ছোটো 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 হয়েছে আর কি, সেগুলোকে একটুখানি দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন আমি জুম ইন করছি, গ্রিন অ্যাপেল হয়ে আছে ছোট ছোট, দেখা যাচ্ছে হয়তো। দেখুন ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, খুব ছোটই কিন্তু কিছু গ্রিন অ্যাপেল হয়ে আছে এখানে অলরেডি। অ্যাপেল তো যা দেখছি, এবার ঠিক এই ভ্যালিটা থেকে আপনাদের ভিউটা দেখাচ্ছি। সামনে ভিউটা একবার দেখুন। সিঁড়ির মতো করা আছে, অনেকটা স্টিফ, নিচের দিকে নামছি আর কি। ও পায়ের সমস্যা থাকলে একটুখানি নামা অসুবিধা। তো আমাদের এক মাসি সে নামলো না, সে থেকে গেল ওপরে। আমরা এখান দিয়ে নামছি। খুবই নিস্তব্ধ জায়গা, আর চারদিকে পাখির আওয়াজে খুব ভর্তি। এই শান্ত জায়গার মধ্যে আমি বকবক করে যাচ্ছি আর কি। তো যাকে খুব বেশি কথা বলবো না, আপনারা নেচারটা ফিল করুন, তার সাথে পাখির আওয়াজগুলো আর প্রচুর ধরনের ফুল, ফল, ভিউ, এগুলো তো দেখছি। তো এগুলো দেখতে থাকুন। অ্যাপেল গার্ডেনের পাশ দিয়ে রাস্তা নেমে গেছে, ওটা দিয়ে নেমে এলে অ্যাডভেঞ্চার পার্ক। না, আমার তো মনে হলো এই রাস্তা দিয়ে নামাটাই একটা অ্যাডভেঞ্চার। একবার রাস্তাটা দেখুন, কি ভয়ঙ্কর রকমের খাড়াই, আর পাথর পরে থাকার জন্য প্রচণ্ড রকমের পা স্লিপ করছে। ঠিক আছে, সুতরাং ভালো জুতো পরে তো আসতেই হবে, আর কারোর পায়ের সমস্যা থাকলে একদমই আসা উচিত না আর কি। তো যাকে এখানে অ্যাডভেঞ্চার পার্কে নেমে এসেছি, কিন্তু অ্যাডভেঞ্চার পার্ক থেকে আরেকটুখানি নিচে গেলে কেন না মনে হচ্ছে ওই জায়গাটা থেকে খুব ভালো একটা ভিউ পাবো। তো যাই আগে ওই জায়গাটা দেখি।
নেমে এসছি নিচে, আর একদম একটা এন্ড পয়েন্টে দাঁড়িয়ে আছি। এই পয়েন্ট আর সামনে এই হচ্ছে ভিউটা, দুর্ধর্ষ লাগছে এখান থেকে। এতটা নেমে আসা সার্থক। খুব সুন্দর ভিউ এখানটা থেকে। একটু সাহস করেই আমরা নেমে এলাম। অ্যাডভেঞ্চার পয়েন্টে যাওয়ার রাস্তাটা থেকেও আরেকটু নিচে নেমে এসেছি, সাহস করেই বলতে হবে, কারণ আমার তো খুবই ভয় লাগছিল। বাট তাও আমি বললাম সৌম্যকে যে চল না নামি, দেখা যাক। অ্যান্ড থ্যাঙ্কফুলি ঠিকভাবে নামতে পেরেছি, অ্যান্ড নেমে ভালো লাগছে, খুবই ভালো লাগছে। মানে একদম পাইন ফরেস্টের মাঝে ভিউটা এত সুন্দর, ভীষণ ভালো লাগছে। অ্যান্ড কিছুই শোনা যাচ্ছে না, শুধু পাখির আওয়াজ। এই সাইলেন্সটাতেই একটা অসাধারণ ফিলিং হচ্ছে, খুব ভালো লাগছে। পেছনে এই জায়গাটা, এটা অ্যাডভেঞ্চার পয়েন্ট। এখানে অনেকগুলো অ্যাক্টিভিটি করার আছে। আমরা কিছু করব না, তাই আমরা এখানটা এখন ঢুকছি না। আমার ইচ্ছা আছে অ্যাক্টিভিটি কিছু মান্নানি বা মানে কাসরে গিয়ে করার, তাই এই মুহূর্তে আমরা এখানে কোনো অ্যাক্টিভিটি করছি না। আমরা উঠে যাচ্ছি, উঠে নিউ কুফরিতে যাব। আমাদের প্যাকেজে জিপ রাইডিং ছিল, তো আমরা এই জিপে উঠেছি। এখন 4x4 জিপ, এই জিপে করে উপরে যাচ্ছি। ভয়ঙ্কর ঝাঁকুনি, ঠিক আছে? তো যাই, উপরে উঠে তারপর দেখাচ্ছি আপনাদের। আমরা নিউ কুফরিতে পৌঁছে ম্যাগি অর্ডার করলাম। এখানে ভেজ ম্যাগি 70 টাকা করে প্লেট নিল। তো এই ম্যাগি, এখন ম্যাগি খাচ্ছি, খেয়ে তারপর সামনের দিকে এগোবো। এটা ম্যাগি খাওয়ার শেষ। পাহাড়ে আসা সার্থকই হয় না যদি না ম্যাগি খাওয়া হয়, তাই জন্য এই স্টপটা দিতেই হলো। একদম পেছনে ইয়াকগুলো দাঁড়িয়ে আছে, রাস্তাতে অনেক জায়গাতে এরকম আছে। তো এইখান থেকে ইয়াকের পিঠে বসে ফটো তোলা যায়। 100 টাকা করে নিচ্ছে মানে এক একজনের জন্য। যত ইচ্ছে ফটো তুলতে পারেন, তাতে কোনো লিমিট নেই। তবে এখান থেকে তুললে ভালো কি, যে এখান থেকে ব্যাকগ্রাউন্ডে ভিউটা ভালো আসছে। রাস্তার ধারেও আরও অনেক আছে, কিন্তু সেগুলোতে অত ভালো ভিউ মানে আসছে না আর কি। তো আমরা দুজন ফটো তুললাম ইয়াকের পিঠে উঠে। এবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি, চলুন। এই পুরোটাই টেরেস ফার্মিং, মানে ধাপ চাষ যেটা বলে থাকি আমরা। তো এইখানটা পুরোটা টেরেস ফার্মিং হচ্ছে, এটাও দেখার জিনিস। দেখুন, ঠান্ডা হাওয়া এখানে। তবে অনেকক্ষণগুলো টেলিস্কোপ রয়েছে, এই টেলিস্কোপে চোখ রেখে ওই দূরে যে রেঞ্জগুলো আছে, রেঞ্জগুলো ওনারা দেখায়। তো সেটা আপনারা করতে পারেন, আমরা করছি না, এগিয়ে যাচ্ছি। এখানে সামনে ন্যাচারাল যে বিউটিটা আছে, ন্যাচারাল বিউটিটাই খুব ভালো এনজয় করা যায়। অ্যাকচুয়ালি সিমলা অন্যান্য হিল স্টেশনের থেকে অনেকটাই বেশি কনজেস্টেড, খুবই বেশি ট্রাফিক, বাড়িঘরও অনেক বেশি। তো এই জায়গাটাই, কুফরি জায়গাটা অনেক বেশি গ্রিনারি, অনেক বেশি ন্যাচারাল, আর অনেকটা সিনিকও। তো এই জায়গাটা দিয়ে এমনি হাঁটলে এই চারপাশে টোটাল যে ভ্যালিটা, এগুলোই আপনারা খুব ভালো করে এনজয় করতে পারবেন। ওটস চাষ করা হচ্ছে, ঠিক আছে।
তো ডেট অফ সোয়িংও লেখা আছে 1st to 20th মে এর মধ্যে হয় এই পুরো এরিয়াটায়। একটা লেকের কথা ওরা বলেছিল, যেখানে লেক আছে, হ্যাঁ লেকটা সত্যি আছে, কিন্তু লেকের অবস্থা দেখুন। এই হচ্ছে লেক, মানে খুবই আর্টিফিশিয়াল, জাস্ট একটা জায়গায় খানিকটা জল ধরে রাখা আছে, তো সেটাই লেক এখানে। তো লেকটায় কিছু নেই দেখার, মানে ইন্টারেস্টিং সেরকম কিছু নেই। তো এই জায়গাটা হাঁটতে হাঁটতে গেলে এর যা ভিউ পাওয়া যাচ্ছে, এই স্টেপ ফার্মিং যা হচ্ছে, এটুকুই যা দেখার। এটা শুটিং পয়েন্ট বলছে একটা, এখানে কি অনেক সিনেমা শুটিং হয়। তো নামলাম এখানটা, সুন্দর একটা পাইন ফরেস্টের জায়গা, খানিক ছবি তুলি, ভিডিও করি জায়গাটার। সুন্দর গ্রিনারি পুরো জায়গাটা জুড়ে। তো এখানটা ফটো তুলে তারপর নেমে আমরা হোটেলে ব্যাক করে যাবো একদম। আমরা কুফরি থেকে ফেরার পথে এবার গাড়িতে উঠলাম, কিন্তু টোটাল অভিজ্ঞতা এটা হলো, সেটা সম্বন্ধে একটা জিনিস বলার, যে এখানকার সিস্টেম প্রচণ্ড খারাপ। মানে একটা পয়েন্ট দেখার পর থেকে আরেকটা পয়েন্টে ধরুন একটা গাড়ি নিয়ে গিয়ে আমাদেরকে ছেড়ে দিচ্ছে, এবার দেখার পর আমাদের ওয়েট করতে হচ্ছে যে নেক্সট আবার কখন গাড়ি আসবে, তবে আবার সেখান থেকে নেক্সট পয়েন্টে নিয়ে যাবে। এবার সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে, যদি আমরা যেহেতু আজকে 4 জনে এসেছি, তো ওদের 8 জনের গ্রুপ বা 7 জনের গ্রুপে বেশি প্রেফারেন্স দিচ্ছে। এবার 4 জনের গ্রুপকে আমাদের নিয়ে গেলে বারবার এমনও হচ্ছে যে গাড়ি আসছে কিন্তু আমাদের না তুলে মানে বাকিদেরকে তুলে নিয়ে যাচ্ছে। তো যা পয়েন্ট আছে দেখতে হার্ডলি টাইম লাগছে খুব বেশি হলে 1 ঘন্টা, বাকি 1 থেকে 1.5 ঘন্টা গাড়ির জন্য ওয়েট করতে করতেই প্রায় সময় লেগে গেল। তো অনেকটা দেরি হয়ে গেছে আজকে, এমনিতেই আসতে দেরি হয়েছিল, তারপর এখানে এতটা হ্যারাসমেন্ট, এতটা মানে টাইম ডিলে হয়েছে। তো হোটেল পৌঁছতেই প্রায় বোধহয় 3:30 বেজে যাবে, তারপর লাঞ্চ করে তারপর বাকি কিছু, বহু সময় লেগে গেল। এই যে পয়েন্টটা দেখলেন, এটা গ্রিন ভ্যালি ভিউ পয়েন্ট। কিছুই না, রাস্তার সাইড থেকে একটা সবুজ সুন্দর ভ্যালি দেখা যাচ্ছে, তাতে অনেকগুলো পাইন ট্রিজ আছে এবং খুব সুন্দর করে সেটা সাজানো আছে। ঠিক আছে, এটা গাড়িতে যেতে যেতেই দেখা যায়। আমি নেবে এটা ওখানে শুধু ফটো তুললাম, আবার গাড়িতে উঠে যাচ্ছি, উঠে ব্যাক করব। হোটেলে তাড়াতাড়ি লাঞ্চ করে বেরিয়ে পড়েছিলাম, তো এখন আমরা মল রোড যাব। কালকে মল রোড পায়ে হেঁটে উঠেছি,
তো আজকে একটু অন্য দিকটা এসেছি, আজকে লিফটে করে উঠবো মল রোডে। তবে ট্রাফিক খুব বেশি, তাই জন্য অনেক সময় লেগে গেল আসতে রাস্তায়। তো যে জায়গাটা দাঁড়িয়ে আছি পার্কিংয়ে, এখান থেকে গোটা সিমলার ভিউটা দেখা যাচ্ছে, মানে পুরো সিটিটাকে দুর্দান্ত দেখা যাচ্ছে এখান থেকে। আর পেছনে ঠিক সানসেট হচ্ছে। এই জায়গাটা খুব সুন্দর, ভালো লাগছে এখানে দাঁড়িয়ে। আমরা এখানে আবার আস্তে আস্তে সামনে যাব, লিফট আছে, লিফটে করে উপরে উঠবো, কারণ সবাই পায়ে হেঁটে উঠতে পারবে না, অসুবিধা আছে। তাই আমরা আজকে লিফটে করে মল রোড উঠলাম। তো 20 টাকা করে লিফটের টিকিট, দুটো লিফট চেঞ্জ করতে হচ্ছে। এবার লিফটে যেখানটা থেকে নামাচ্ছে সেখান থেকে সিমলা কালীবাড়ির ওয়াকিং ডিস্টেন্স প্রায় 20 মিনিটের। তো অনেকটাই চড়াই রাস্তা, হেঁটে উঠতে হচ্ছে। এবার এখানে একটা সুবিধা হচ্ছে হুইল চেয়ার সার্ভিস আছে দেখলাম, একটু বার্গেনিং করতে হচ্ছে। তো ওরা 800 টাকা চেয়েছিল, আলটিমেটলি 600 টাকা করে এক একটা হুইল চেয়ার লেগেছে। তো আমার মা আর মাসি দুজনের জন্য তারা হুইল চেয়ারে যাচ্ছে, আমরা পায়ে হেঁটে উঠছি, অনেকটা উঁচু। চলুন। কতটা দাঁড়াও, একটা না জায়গা আছে অনেক ক্যাফে ক্যাফে। দেখুন, সিমলা কালীবাড়ি যাওয়ার পথে এই একটি কিন্তু পয়েন্ট আপনাদের পড়বে, যেই পয়েন্টটি সিমলা স্ক্যান্ডেল পয়েন্ট নামে পরিচিত। সামনের দিকে সিমলা দ্য রিচ এবং আমাদের পেছন দিকে এই মল রোডে সংযোগস্থলে এটি অবস্থিত। ধারণা করা হয় পাতিয়ালার মহারাজা ভূপেন্দ্র সিং ভাইসরয়ের কন্যার প্রেমে পড়েছিলেন এবং তাদের মিলনস্থলটি এই স্ক্যান্ডেল পয়েন্ট। এই ঘটনাটি কিন্তু তখন ব্রিটিশদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল এবং মহারাজা ভূপেন্দ্র সিংকে সিমলায় প্রবেশে নিষেধাজ্ঞা অবধি আরোপ করেছিল। যাকে চলুন এবার সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। মিনিটের হাঁটা, মানে অনেকটাই ডিস্টেন্স। আমরা পৌঁছে গেছি সিমলা কালীবাড়িতে। এখানে আর সাথে ওয়েদার খুব খারাপ হয়ে গেছে, প্রচণ্ড মেঘ করেছে আর অত্যন্ত ঠান্ডা হাওয়া দিচ্ছে। বৃষ্টি যেন না হয় এটাই সবসময় চাইছি। যাকে কালীবাড়ি দেখুন। সিমলা কালীবাড়ি, এই মন্দিরটি 1823 সালে বাঙালি ব্রাহ্মণ রামচরণ ব্রহ্মচারী নির্মাণ করেন, যা জাখু পাহাড়ের কাছে রথনী ক্যাসেলের আশেপাশে অবস্থিত ছিল। সিমলার নামকরণ সম্ভবত দেবী কালীর একটি রূপ শ্যামলা থেকে এসছে, যা এই মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী। সিমলা কালীবাড়ির মন্দিরটি সিমলা প্রাচীন মন্দিরগুলির মধ্যে একটি অন্যতম। ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড না থাকায় আমরা ভেতরে কোনো ফটো তুলতে পারলাম না। এই দিন সিমলা কালীবাড়ি ভ্রমণের পর প্রচণ্ড বৃষ্টি নামায় আমাদের জাকু টেম্পল দেখা হয়ে ওঠেনি। হয়তো পরে কখনো আবার সিমলা ভ্রমণের জন্য সেটি তোলা থাকলো। আজকের ভিডিওটি এই অবধি। দেখতে থাকুন আমাদের চ্যানেল। আসবো আবার পরবর্তী ভিডিওতে সিমলা থেকে মানালি যাওয়ার গল্প নিয়ে। তত অবধি ভালো থাকুন, সাথে থাকুন আর দেখতে থাকুন আমাদের এই ভিডিও।